আপনারা চাইলেই ঘরে বসে দোকানের মতো অল্প সময়ের ভিতরে কালোজাম তৈরি করতে পারেন। তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পারফেক্ট ভাবে কালোজাম বানাইতে পারবেন। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে কালোজাম তৈরি করা যায়। তো আমি কালোজাম তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুধ, আর নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি ঘি, আর নিয়ে নিয়েছি পাউডার, বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি লিকুইড দুধ। তো আমি প্রথমে দুধটা ঢেলে নিব। আমি অল্প করে বানাবো, এই জন্য আমি অল্প করে নিব। তো আমি দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি অল্প বানাবো এই জন্য অল্প করে নিতেছি। এখন দিয়ে দিব ময়দা। দুধের চেয়ে ময়দার পরিমাণটা আপনারা কম রাখবেন, কারণ সমানভাবে ময়দা দেওয়া যাবে না। তো এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার হাফ চামচ। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পরে আমি ঘি দিব। আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিছি। এখন আমি 1 টেবিল পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। আর ঘিটা আপনারা নরমালে রেখে দিবেন, তাহলে ভালো হবে। ঠান্ডা ঘি দিলে হয়তো বা নাও হতে পারে পারফেক্ট ভাবে। তো আমি এখন ঘির সাথে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণ। ঘি, বেকিং পাউডার, দুধ, ময়দা। এখন আমি নরমাল দুধ দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। তো আমি অল্প অল্প দুধ দিব আর অল্প অল্প করে মাখিয়ে নিব, কারণ একসাথে মাখালে আমার ডোটা ভালো হবে না, আর হয়তো বা কালো জামটা পারফেক্ট ভাবে হবে না। আমি যেভাবে বানাইতেছি এভাবে বানালে পারফেক্ট ভাবে হবে। পুরো রেসিপিটা যদি ফলো করেন তাহলে পারফেক্ট ভাবে কালো জাম তৈরি করতে পারবেন। তো আমি এভাবে দুধ দিব আর গুলিয়ে নিব। তো আমি এভাবে দুধ দিয়ে গুলিয়ে নিলাম। আমার ডোডায় আর দুধ লাগবে না, আমি পারফেক্ট ভাবে দুধ নিয়ে নিছি। এখন সবকিছুর সাথে আমি ভালোভাবে মেখে নিব। তো আমি ভালোভাবে মিক্স করে নিলাম, দেখেন কোনো দুধের পাউডার নাই গা। তো আমি এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি কালো জাম বানিয়ে নিব। আমি এইভাবে লম্বা লম্বা শেপ করে বানিয়ে নিব সবগুলো কালো জাম। তো দেখেন আমার ডোটা পারফেক্ট ভাবে হয়েছে, দেখেন ফেটে যায় না, ভাঙেও না। তো আমি এগুলো এখন ভালোভাবে লম্বা লম্বা করে বানাবো। দেখেন এইভাবে এই সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিব এরকম। তো আমি সবগুলো এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে ফেলবো। আর যারা না বানাইতে পারেন আমার ভিডিওটা ফলো করলে সবাই বানাতে পারবেন। আমি যেভাবে বানাইছি পারফেক্ট ভাবে কালো জাম তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি এইভাবে সবগুলো কালো জামের শেপ করে নিছি। তো এগুলো এখন আমি জাল দিব। তো আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি কালো জামটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, যাতে আমি কালো জামটা ডুবিয়ে ভাজতে পারি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি বেশি গরম করব না, কারণ যদি বেশি গরম করি আমি কালো জামটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এই জন্য আমি হালকা করে গরম করে নিব। আমার তেলটা হালকা ভাবে গরম হয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা কালো জামগুলো দিয়ে দিব। তো আমি এইভাবে সবগুলো দিয়ে
লাল লাল করে ভেজে নিব। তেলটা বেশি গরম করলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, মিডিয়াম আঁচে ভাজবেন তাহলে সুন্দর হবে। তো আমি সবগুলো দিয়ে দিলাম, দেখেন তেলের ভিতরে ডুবে আছে। আমি এইভাবে ভেজে নিব ডুবো তেলে। তো বন্ধুরা দেখেন আমি এইভাবে কালো করে ভেজে নিছি, পারফেক্ট কালার করে নিছি। এখন সবগুলো আমি এক এক করে নামিয়ে ফেলবো। আপনারা চেষ্টা করবেন এইভাবে কালার করে ভাজার জন্য, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি সবগুলো নামিয়ে ফেললাম, দেখেন আমি অনেক সুন্দরভাবে ভেজে নিছি। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। তো বন্ধুরা আমি কালো জামের জন্য এই জায়গায় পানি বসিয়ে দিছি। এখন আমি দিয়ে দিব একটা দারচিনি আর 2টা এলাচ। আপনারা যেই পরিমাণ মিষ্টি খাবেন ওই পরিমাণ চিনি ব্যবহার করবেন। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে জ্বালিয়ে নিব। ভালোভাবে জাল দেওয়ার পরে আমি কালো জামগুলো দিব। তো আমি এখন পানিগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো বন্ধুরা আমি শিরাটা ভালো করে জাল দিয়ে নিছি। আর এখন আমি এই ভেজে রাখা কালো জামগুলো দিয়ে দিব। আর পারফেক্ট সময় কখন দিবেন, যখন আপনারা এই কালো জামগুলো হাতের মুঠে রাখতে পারবেন, এইভাবে যখন গরম থাকবে তখন দিয়ে দিবেন। তো আমি এগুলো এখন আমি শিরার ভিতরে দিয়ে দিব। আমি শিরার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর আপনাদের ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন। তো আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে 5 মিনিট জাল দিব। তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব। মাশাআল্লাহ আমার কালো জামগুলো অনেক পারফেক্ট ভাবে হয়েছে। আর দেখেন ফুলে বড় হয়ে গেছে। দেখেন আপনাদের কাছ থেকে দেখাই, দেখেন ফুলে বড় হয়ে গেছে। তো অতি সহজে কম খরচে আপনাদের প্রিয় খাবার কালো জাম বানাতে পারেন। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করব কেমন হয়েছে, খেতে কেমন লাগে। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা ফাইনালি আমার কালো জাম হয়ে গেছে। দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। দেখে তো আমি মনে চাই যে সব খেয়ে ফেলি। আর আপনারা চাইলে দোকানের মতো কালো জাম কিভাবে কম সময়ে কম খরচে ঘরে বসে বানাতে পারেন আর ফ্যামিলিদের সাথে, বাচ্চাদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আমার এই ভিডিওটা দেখলে আপনি পারফেক্ট ভাবে কালো জাম ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো আমি এখন এক পিস কেটে আপনাদের দেখাবো যে কত পারফেক্ট ভাবে, কত সুন্দর ভাবে আমার কালো জামটা হয়েছে। দেখেন তো আমি এখন কেটে দেখাবো যেটা কত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা খেতে অসাধারণ লাগে। আর আপনারা চাইলে ঘরে বসে এরকম কালো জাম তৈরি করতে পারেন, আপনাদের বাচ্চাদের, ফ্যামিলিদের মন খুশি করতে পারবেন। তো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।